ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সেটি হলো কোথায় ডু, ডাজ, ডিড এইগুলো ব্যবহার করা হয়। দেখো, আমরা বিভিন্ন সেন্টেন্সে দেখে থাকি যে নট করার সময় ডু বা ডাজ ইউজ করা হয়, আবার কোয়েশ্চেন করার আগে এটা ইউজ করা হয়। আবার দেখো ডিড, কখনো কখনো দেখি নটের আগে ডিড ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো কেন ব্যবহার করা হয় আজকে সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো, এই ডু বা ডাজ এগুলো, এটা আমি যখন ডু বা ডাজকে মেইন ভার্ব হিসাবে ধরবো, ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আই ডু দ্য ওয়ার্ক, এটার মানে কি? এটার মানে হলো আমি কাজটি করি। ঠিক আছে, আমি কাজটি করি। এখানে ডুটা, এই ডুটাকে আমরা কি বলি? এই ডুটাকে বলি মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। কারণ কেন বলি ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব মানে হলো কি, সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই ডুটার মাধ্যমে কি হচ্ছে, এই যে সেন্টেন্সটার এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে যে আমি কাজটি করি। ঠিক আছে, ওর জন্য এটাকে বলে ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? বা মেইন ভার্ব আমরা বলতে পারি। আবার দেখো, হি ডাজ দ্য ওয়ার্ক। ঠিক আছে, হি ডাজ দ্য ওয়ার্ক, এটার মানে কি? সে কাজটি করে, সে কাজটি করে। এখানেও দেখো এইটা ডাজটা মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। আবার যদি তোমাদের এক্সাম্পল দিই, দে ডিড দ্য ওয়ার্ক, এটার মানে হলো কি, তারা কাজটি করেছিল। এখানেও দেখো করেছিল, অর্থাৎ ডিডের মাধ্যমে এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে এবং ডিডটা এখানে মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। আমি এখানে দেখো ডু, ডাজ এবং ডিড তোমাদের তিনটে সেন্টেন্সের মাধ্যমে দেখালাম। এখানে প্রত্যেকটাই কিন্তু অ্যাজ এ ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। কিন্তু আমি তোমাদের যে ডু বা ডাজ নিয়ে আজকে ক্লাসটা করব সেটা কিন্তু এই ডু বা ডাজগুলো নিয়ে না, কারণ এগুলো সব হচ্ছে মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, যেখানে ডু মানে হচ্ছে করা। ঠিক আছে, এইবার আমরা ধরো সে ভাত খায় না, এই সেন্টেন্সটাই আমরা ট্রান্সলেট করব। ঠিক আছে, এখানে দেখো সে ভাত খায় না, এটা কোন টেন্স? এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। কেন এটা? এটা যদি তোমরা বিস্তারিত জানতে চাও, আমার এই চ্যানেলে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এই দুটো টেন্স আজকে তোমাদের এইগুলো শিখতে গেলে লাগবে। এইগুলোর ভিডিও বানানো আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। দেখো, সে ভাত খায় না, এখানে সাবজেক্ট কে আছে? হি, মানে সে। ঠিক আছে, তারপরে দেখো ভাত খায় না। এইবার সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি জানি? কোনো বি ভার্ব আমরা ইউজ করতে পারি না। পারি কি? বি ভার্ব ইউজ হয় না, মানে অ্যাম, ইজ আর ওয়াজ আর এসব কিছু নেই। কোনো সেন্টেন্সে যদি কোনো এরকম বি ভার্ব না থাকে, হ্যাভ, হ্যাজ এসব হ্যাভ ভার্ব না থাকে, বা কোনো মোডাল না থাকে, সেই টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। সেটি কি? ডু বা ডাজ অথবা ডিড। আমরা কোন টেন্স করছি? প্রেজেন্ট ইনডিফিনাইট, যেহেতু খায় না বর্তমান কাল বোঝাচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট যখন বোঝাবে তখন হবে কি? ডু বা ডাজ। সেই ক্ষেত্রে নটটা আনার জন্য আমাদের কি আনতে হবে? ডু বা ডাজ আনতে হবে। এবার হি কোন পার্সন, কোন নাম্বার? হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর জন্য এই ডু এর সাথে ইএস যুক্ত হবে। তাহলে কি হবে? হি ডাজ, তার সঙ্গে আমরা নটটা বসাবো, হি ডাজ নট। কারণ এই নটটা একা বসতে পারে না। কখনো কোনো
টেন্সে বা সেন্টেন্সে তোমরা দেখবে না নট একা বসছে, হয় তার আগে কোনো বিভার্ব আছে, না হলে হ্যাভ হ্যাজ আছে, না হলে শ্যাল উইল আছে, বা কোনো মোডাল আছে, কিন্তু একা বসতে পারে না। এবার এখানে দেখো আগেও বললাম যেখানে কোনো বিভার্ব যেহেতু নেই তার জন্য আমাদের এখানে ডাজটা নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তাহলে হি ডাজ নট ভাত খায় না, তাহলে খাওয়া ইংরাজি কি? ইট, ইট রাইস। বুঝতে পারলে? এবার দেখো আরেকটা এক্সাম্পল করাই তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বাজারে যাই না। এখানে দেখো কোনটা সাবজেক্ট আছে? আমি, অর্থাৎ আই। তারপরে এখানেও না আছে, না বোধক। এবার এটাও দেখো যাই না, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। কি ইউজ করব আমরা নট করার জন্য? ডু। কেন ডাস হবে না? কারণ এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন। শুধুমাত্র এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটার ক্ষেত্রেই ডাজ হয়। ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু ডু ইউজ হবে। তাহলে আই ফার্স্ট, যেহেতু ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আই ডু নট যাই, অর্থাৎ যাওয়া ভার্ব গো, তারপরে টু কোথায়? মার্কেট। তাহলে বুঝতে পারলে কোথায় ডু বা ডাজ ইউজ হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে নট করার সময় ডাজ হচ্ছে, আর যখন ফার্স্ট পারসন মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে অন্য কিছু তার সঙ্গে ডু ইউজ হয়। ক্লিয়ার? এইবার দেখো তোমাদের এটা যদি পাস্ট করে দিই, অর্থাৎ আমি ভাত খাই না করেছিলাম, ধরো আমি কি ভাত খাই, ধরো এটা আছে কোশ্চেন, আমি কি ভাত খাই। সেই ক্ষেত্রে এখানেও দেখো কোশ্চেন করতে গেলেও আমাদের কোনো বিভার্বকে আগে নিয়ে আসতে হয় কোনো সেন্টেন্সের মধ্যে থেকে, কিন্তু আমি কি বলেছি এই সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো বিভার্ব থাকে না, অর্থাৎ এখানে আমাদের কোশ্চেন করার জন্য কি করতে হবে? ডু বা ডাজটাকে আগে নিয়ে আসবে। এবার এখানে সাবজেক্ট কে আছে? আমি, অর্থাৎ আই, তার মানে কি বসবে? অবশ্যই ডু বসবে। কি হবে? ডু, তারপরে দেখো আই, তারপরে ইট অর্থাৎ মেন ভার্ব রাইস। ঠিক আছে, ডু আই ইট রাইস। বুঝতে পারলে? আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সে কি বাজারে যায়। ধরো এটা আছে, এখানে দেখো সাবজেক্ট কি আছে? সে। আমরা কি করবো কোশ্চেন আনতে করতে গেলে? ডাজ নিয়ে আসবো, কারণ সে হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ হি গো টু মার্কেট। দেখো বুঝতে পারলে? এই হচ্ছে ডু আর ডাজের ব্যবহার। এটা সবটাই কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে। এবার আমরা শিখবো কিসের ব্যবহার? ডিডের ব্যবহার। ধরো সে ইংরেজি পড়েনি, এটা আছে, সে ইংরেজি পড়েনি। এখানে সে সাবজেক্টকে হি। এবার এখানে তো সবার সাথেই ডিড হয়, আগেরটা এখন কারোর সাথে ডু কারোর সাথে ডাজ, এখানে এরকম কোনো ব্যাপার নেই, সবার সাথে ডিড হয়। অর্থাৎ নট করতে গেলে আমরা কি করে দেবো? যেহেতু পাস্ট, হি ডিড নট, তারপরে ভার্ব কি আছে? পড়া, অর্থাৎ রিড, তারপরে ইংলিশ। এখানে এই যে রিডটা এটা V1, কেন? কারণ অলরেডি এই সেন্টেন্সে আমাদের ডিডটা V2 হয়ে আছে, ওর জন্য একবারই V2 হবে, রিডটা V1 এ থাকবে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন দেখিয়ে দিই তোমাদের। তুমি কি ভাত খেয়েছো? এখানে দেখো তুমি কি ভাত, আচ্ছা খেয়েছিলে করে দিই, খেয়েছিলে। এটা দেখো তাহলে সাবজেক্টে তুমি,
ইউ তার আগে কি বসবে? কোশ্চেন করতে গেলে আগে এই ডু বা ডাজ বা ডিড আগে নিয়ে আসতে হয়। এবার এটা যেহেতু পাস্ট করছি আমরা, ডিড মানে হচ্ছে পাস্ট, অর্থাৎ ডিড তারপরে ইউ তারপরে ইট কি রাইস, ডিড ইউ ইট রাইস। ঠিক আছে, বুঝতে পারলে? আগের ইটটা বসবে যেহেতু পাস্ট। ক্লিয়ার? আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।